কি করো? মূলা শাক পরিষ্কার করছি। কি দিয়ে পাক করবা? মূলা শাক রান্না করবো এই যে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে? বড় বড় চিংড়ি মাছ? হ্যাঁ। তাই স্বাদ হবে তো অনেক। তুমি তো তার আবার এই যে সাথে চিংড়ি মাছ দিয়ে মূলা শাক পছন্দ করো। এই যে আপুরা ভাইয়ারা কোটা বাছা শেষ করে নিলাম। এখন রান্না করতে আর বেশি সময় লাগবে না। কোটা বাছা করতে করতে অনেকটা সময় লেগে যায়। কোটা বাছা করা থাকলে না টপ টপ করে রান্না শেষ করে নেওয়া যায়। তো যাই হোক, আমি রান্না শুরু করে দিচ্ছি। মূলা শাক ভাজি করার জন্য কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আমি কিন্তু বেশি মশলা এখানে অ্যাড করিনি। আমি সামান্য আদা রসুন আর লবণ দিয়ে এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। আর এই চুলায় কিন্তু আমি কই মাছগুলোকে ভেজে নিচ্ছি, যেহেতু কই মাছ ভেজে সিম আলু দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। আর তা না হলে কিন্তু এই শাকটা যখন ভাজি করব তখন চিংড়ি মাছের কাঁচা গন্ধটা থেকে যাবে, তখন কিন্তু আর এই মূলা শাকটা খেতে অত বেশি ভালো লাগবে না। আমি কিন্তু প্রায় সব রকম শাক ভাজিতে শুকনো মরিচের ফোড়ন দিই। এতে কিন্তু শাকটা খেতে অন্যরকম একটা স্বাদ লাগে। শাক দিয়ে যখন ভাত মেখে খাবো, এই যে শুকনো মরিচের টুকরাগুলো যখন দাঁতের নিচে পড়বে তখন অন্য রকম একটা স্বাদ লাগে। বিশ্বাস করেন, কী যে অমৃত, ভাষায় প্রকাশ করতে পারবো না। কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এদিকে ছোট ছেলে বলে গিয়েছে যে, মা তুমি আমার জন্য মচমচে করে কই মাছ ভাজি করো। তো আমি আমার ছেলের জন্য আবার এই যে 3 পিস কই মাছ একেবারে মচমচে করে ভেজে নিচ্ছি। এদিকে কই মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। যেহেতু কই মাছ আলু সিম দিয়ে রান্না করব, তাই মশলার মধ্যে আলু সিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো চিংড়ি মাছ দিয়ে মূলা শাক রান্না করা হয়ে গিয়েছে। এদিকে আলু সিম কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে পানিটা পরিমাণ মতো অ্যাড করে দিলাম, কারণ ঝোলটা একটু মাখা মাখা থাকবে। শীতের সময় মাছের তরকারি রান্না করলে আমি এরকম সবজি দিয়ে রান্না করি। শীতে এত রকমের সবজি পাওয়া যায়, যে কোনো রকমের মাছ রান্না করলে আমি সাথে সবজি অ্যাড করি, খেতে ভালো লাগে। কথা বলতে বলতে তরকারির ঝোলও কিন্তু অনেকটা টেনে গিয়েছে, আলু সিমও সিদ্ধ হয়ে গিয়েছে। এরই মাঝে দিয়ে দিয়েছি জিরা, ভাজা জিরা গুঁড়া, আর সাথে ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই তো রান্নাটা কমপ্লিট করে ফেললাম। তৈরি হয়ে গেল সিম আলু দিয়ে কই মাছের তরকারি। রান্নাবান্না শেষ করে সবাই খেতে বসে গেছি এবং সবাই খুব মজা সহকারে খেলাম। তো এই ভিডিওটি কেমন লাগলো আপুরা ভাইয়েরা কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।